বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন, যেখানে নাম সংকীর্তন হয়, যস্য, যস্য মানে কি? যেখানে, সর্ব পাপ প্রণাশনম, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় সেখানে সমস্ত পাপ দূরীভূত হয়। বলছে নমামি হরিং পরং, আর ভগবানকে প্রণাম করতে হবে বারবার বারবার। রঘুনাথ দাস গোস্বামী, যিনি ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী, তিনি দিনে 1000 বার দণ্ডবত প্রণাম করতেন ভগবানকে। তাই আমাদেরকে বলছে যে নমামি হরিং পরম প্রণম দুঃখস্য মনস্তং। এই মনের দুঃখ কোথায় জানাবো? আপনি বাড়ির মনের দুঃখ পাশের বাড়িতে গিয়ে বলবেন, কাকাকে বলবেন, দিদিকে বলবেন, ওই দুঃখের কথা বলায় যে পরিবেশ সৃষ্টি হবে তাতে দুঃখ আরো কি লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই শাস্ত্র বলছে দুঃখ যদি মনে কিছু থাকে সে দুঃখ অন্য কোথাও বলবার নয়, ভগবানকে পুনঃ পুনঃ প্রণাম করো। তাই বলছে যে প্রণম দুঃখস মনস্তং, মনায় যত দুঃখ আছে, যার যত বেশি দুঃখ সে তত বেশি বেশি প্রণাম করুন। এমন নয় সাধু বৈষ্ণবরা বেশি বেশি প্রণাম করে তার মানে তাদের মনে বেশি জড়জাগতিক দুঃখ, তা নয়। তাদের কাছে আবার দুঃখের সংজ্ঞাটা একটু অন্য রকম। তাই সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো যদি দুঃখ হরি মধুসূদনের চরণে আমরা কি প্রণাম নিবেদন করি। আর যেখানেই হরিনাম সংকীর্তন হয় সেখানে সমস্ত পাপ ক্রমে ক্রমে বেরিয়ে যায়। এমন নয় আজকে হরিনাম করছে কালকেই সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়, এরকম নয়। বলছে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল, ক্রমে ক্রমে পায়। তো যে হরিনাম সংকীর্তন করতে শুরু করবে তার হৃদয়ের মাঝখান থেকে কি হবে? কলুষতা এবং সমস্ত পাপ দূরীভূত হতে থাকবে। তাই যিনি হরিনাম করছেন, বলছে হরিনামের এই তো স্বভাব, যে জপে তারই কি হয় উপাজেয় ভাব। যে হরিনাম করবে তার মনের মধ্যে এবং তিনি এই জগতে জয়যুক্ত হতে পারবেন। জড়জাগতিক দিক থেকে কোনো দুর্ঘটনা, কোনো দুঃখ আর প্রকৃত জয় বিষয়টা এক জিনিস নয়। প্রকৃত জয় আসবে। এ জগতের অর্থ সম্পদ থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, কিন্তু যদি কেউ ভগবানের নাম করে তাহলে তার যে জয় আসবে সেই জয় জড় জাগতিক চিন্তা ভাবনা দিয়ে কখনো বিচার করা যাবে না। সেই জয় নিত্য এবং সেই জয় চিন্ময়। সেই জয়ে যুক্ত হলে সেই চিন্ময় ধাম আর চিন্ময় সেই পরম সত্য বস্তু। বলছে এই জগতে পরম সত্য বস্তু একমাত্র অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান। ভাগবতমের 2য় শ্লোকে সুন্দর করে ভগবান বলছে যে ধর্ম কৈতব অত্র প্রযোজিত পরম নির্মত শরণাং শতাং। বলছে ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মত শরণাং শতাং বেদং বাস্তবম অত্র বস্তু শিবদয় তাপত্রয় উন্মূলম। দেখুন কি সুন্দর করে ভগবান বলছেন যে ধর্ম কোনো প্রযোজিত বিষয় নয়, কপটতার বিষয় নয়। ধর্ম হচ্ছে সরলতা, ধর্ম হচ্ছে একদম কি জলের মতন শিশুর মতন সারল্য একটা বিষয়, সেখানে কপটতা আশ্রয় পায় না। সমস্ত জড় জাগতিক বাসনা রহিত প্রকৃত ধর্ম হচ্ছে এই ভাগবত ধর্ম। যে ভাগবত প্রকাশ করছে কাকে? যে সত্য বস্তু পরম নিত্য। কি সেই পরম সত্য বস্তু? অনাদির আদি গোবিন্দ। তাকে বলছে বেদং বাস্তবম। প্রকৃত বাস্তব বস্তু এ জগতে কিছু নয়। আমার শরীর বাস্তব নয়, আজ আছে কাল নেই, আছে কি?
টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু সম্বন্ধ আপনারা দেখছেন, যা কিছু নিয়ে আমরা এত মাতামাতি করছি, দিনগুলোকে শেষ করে দিচ্ছি, সময় চলে যাচ্ছে, কিন্তু বিষয় বাস্তব বস্তু নয়। এখন আছে তখন নেই। একমাত্র বাস্তব বস্তু অনাদির আদি গোবিন্দ, সেই বাস্তব বস্তু পরমাত্মা রূপে আমার হৃদয়ে রয়েছে, আত্মা রূপে রয়েছে, এখনো রয়েছে। যেদিন এই শরীরটা ভেঙে যাবে, আত্মা থাকবে, সেদিনও তিনি আমারই সঙ্গে থাকবেন। তখন না আছে সম্পদ, না আছে টাকা, না আছে স্বামী, না আছে স্ত্রী, না আছে সন্তান, না আছে আত্মীয় পরিজন, কিন্তু তিনি থাকবেন। আবার যদি আমাকে অন্য জন্ম গ্রহণ করতে হয়, যে শরীরই পাই না কেন, তখনও তিনি আমাদের সঙ্গেই থাকবেন। তাই বলছে প্রকৃত বাস্তব বস্তু, তাই বলছে বেদনাম বাস্তবম অত্র বস্তু। কি সেই বস্তু? সত্য বস্তু, পরম সত্য বস্তু, তা হচ্ছে স্বয়ং অনাদির আদি গোবিন্দ, সেটা হচ্ছে কৃষ্ণ। আমাদের জন্ম এবং মৃত্যু অবশ্যম্ভাবী। গীতা স্বয়ং ভগবান লিখছেন, বলছেন, গীতার প্রত্যেকটা শ্লোক ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেখানে ভগবান স্বয়ং বলছেন, কি বলছেন? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্য হার্তে না তম শচির্তুম অর্হসি। দেখুন ভগবান কি বলছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। যিনি জন্মগ্রহণ করেছেন, যিনি শরীর ধারণ করেছেন, তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর যার মৃত্যু আছে, তার জন্ম অবশ্যম্ভাবী। কিন্তু আমরা যখন এরকম মানব দেহ পাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে যখন শরীর ধারণ করেছি মৃত্যু অবশ্যম্ভাবী, তাহলে এই জন্ম আর মৃত্যু এর মধ্যবর্তী অবস্থা আমাদের কি জন্য, কেন আমরা পেলাম? এই সময়টা আমরা কি করব আমরা বুঝতে পারছি না। আমরা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি। বিবাহ করা, ঘরে ঘুমানো, সুন্দর বাড়ি তৈরি করা, গদিতে আরাম করা, আর হচ্ছে সন্তান উৎপাদন করা, ইন্দ্রিয় তৃপ্তি করা, এই সব নিয়েই দিন রাত চলে যাচ্ছে। কেমন জানেন তো? যেমন একটা কুয়োর মধ্যে পড়ে গেছি, একটা ছোট্ট কোন রকম ছেঁড়া ফোড়া দড়ি ধরে ঝুলছি, আর সেই দড়িটা ওপরে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট কুটকুট করে ওই দড়িটা কাটছে। বাবা, সেই কুয়োর নিচে বিষধর সর্প ফনা তুলে আছে, কতক্ষণ আমি পড়লেই আমাকে কামড়াবে। অজগর বসে আছে, ওরা তো শুধু ফনা দিয়ে কামড়াবে আর অজগর গিলে গিলে খাবে। এই মতো পরিস্থিতি। দেখুন, ওপরে বাঘ সিংহ তাড়া করেছে, কুয়োর মধ্যে পড়ে গেছি, পড়ে গিয়ে একটা দড়ি ঝুলে জীবনটা সেই সেই কমল জলদল টলমল টলমল। কি পদ্ম পাতায় জল কেমন টলমল টলমল করে না, এই জীবনটা সেই রকম টলমল টলমল করছে। ওই পিটুলিতলা তাঁতিপাড়া থেকে কমপক্ষে 10 জন আসবে। গতকাল ভোরবেলায় সেই ব্রেন স্ট্রোক না হার্ট অ্যাটাক হলো, সেখানেই 15 জন ভক্ত আটকে গেল। আমরা জানতাম? বলছে এই জীবনটা পদ্ম পাতার ওপর যেমন জল টলমল করে, কিন্তু আমরা বুঝতে পারছি না। ভালো করে বোঝার চেষ্টা করুন যে ওপরে বাঘে সিংহতে তাড়া করেছে, কুয়োর মধ্যে পড়ে গেছি, একটা ছেঁড়া ফোড়া দড়ি ধরে ঝুলছি, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর দড়িটাকে কামড় দিচ্ছে, নিচে অজগর সাপ, দড়িটা ছেড়ে পড়ে গেলেই অজগরে আমাকে গিলে খেয়ে নেবে। আর ওপরে গাছের ডালে একটা মৌচাক আছে, সেখান থেকে অনেকক্ষণ পর চুইয়ে চুইয়ে 1 ফোঁটা মধু পড়ছে। অনেকক্ষণ পর 1 ফোঁটা মধু যখন মুখে আসছে,
তখন এই বিপদ সংকুল পরিস্থিতি ভুলে ওই মধুর, ওই যে অনেকক্ষণ পর এক ফোঁটা মধু, তাতে এই সমস্ত পরিবেশ ভুলে আছে যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর মানে একটা করে দিন আর একটা করে রাত আমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে দড়িটা প্রতি মুহূর্তে কাটা হচ্ছে। আমার মৃত্যু আসন্ন, মৃত্যু অবশ্যম্ভাবী। তো ওই মধুতে ভুলে আছি, কখনো পুত্র, কখনো স্বামী, কখনো অর্থ, কখনো সৌন্দর্য, কখনো শাড়ি, কখনো গয়না। বুঝতে পারছি না যে জীবনের এপারেও সেই হিংস্র বাঘ ভাল্লুক, নিচেও সেই অজগর, জীবনের এপারেও হিংস্রতা, জীবনের অপারেও হিংস্রতা। এমতো পরিস্থিতিতে আমাদের কি করা অবশ্য কর্তব্য, আমরা সেটা বুঝতে কি আমরা কেউ পারছি না। তাহলে ভেবে দেখুন, ওই যে এক ফোঁটা মধু, মানে আমাদের জীবনে কিভাবে ওই সামান্য এক ফোঁটা অনেকক্ষণ পর মধু আসে, তাতে সব কিছু ভুলে যাচ্ছি। আবার আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির ফাঁদের মধ্যে আটকে যাচ্ছি। বিষয়টা আরো সুন্দর করে বোঝানোর জন্য পুরাণে এক সুন্দর কাহিনীর অবতারণা করা হলো। একদিন ব্রহ্মা, আমাদের চতুর্ভুজ ব্রহ্মা আমাদের ব্রহ্মাণ্ডে রয়েছেন, তো সেই ব্রহ্মার একজন দাস আছে, একজন সেবক, তার নাম দাসজি। এখন দাসজি ব্রহ্মার সেবা করেন। একদিন ব্রহ্মাকে বলছে, প্রভু প্রভু আপনি আমাকে কৃপাপূর্বক বলুন, আমি আর কতদিন বাঁচবো, আমার মৃত্যু কবে, আপনি একটু বলে দিন তো। বলেছে, আমার তো ভগবানের নির্দেশে এই জগৎ সৃষ্টির কার্য প্রদান করা হয়েছে, কিন্তু আপনি ঠিক কবে মৃত্যুবরণ করবেন এ তো আমি জানি না, কিন্তু এ জগৎ মৃত্যু অবশ্যম্ভাবী এবং পরিবর্তনীয় জীব এই জগতের নিয়ম। বলছে, আ ব্রহ্মা ভুবন লোকা পুনরাবর্তি নো অর্জুন মাম পিতা তু কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলছেন, এই মর্তলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত, আ ব্রহ্ম ভুবন লোকা, এই ভূমি থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বদাই পরিবর্তনশীল, মানে মৃত্যু অবশ্যম্ভাবী, সব জায়গায় মৃত্যু আছে। যারা স্বর্গে রয়েছে, স্বর্গের দেবদেবী ভাববেন না তারা সারা জীবন, যিনি দুর্গা তিনি সারা জীবন দুর্গা, যিনি শিব তিনি সারা জীবন শিব, যিনি ব্রহ্মা আপনিও ব্রহ্মার পদ পেতে পারেন, আমিও মা দুর্গা হয়ে আসতে পারি যখন পুণ্যকর্ম হবে। যেমন এই যে মন্ত্রীরা 5 বছর পরে বদলায়, এক একজন এক এক পদে অধিষ্ঠিত হয়, সেই রকম দেবদেবীরা এক একটা পদে অধিষ্ঠিত হয়ে আছে, তাদেরও জন্ম মৃত্যু রয়েছে। তাই এই মর্তলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বদাই পরিবর্তনশীল, অর্থাৎ জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী। তাই আমি তো জানি না, আমিও সেই অমর নই, আমিও তোমারই মতন, আমি তো বলতে পারবো না। তবে হ্যাঁ, যমরাজ হয়তো বলতে পারে। তাহলে চলো, তুমি যেহেতু নাছোড় বান্ধা, চলো এখন সেই দাসজিকে নিয়ে ব্রহ্মা চলেছেন কোথায়, যমালয়ে, যমরাজের কাছে গিয়ে প্রণাম করে যমরাজকে জিজ্ঞাসা করছেন, প্রভু প্রভু আমার এই সেবক ভীষণ ভাবে প্রার্থনা করছে, তার মৃত্যু কবে একটু বলে দিন তো। বলছে, আমি তো কবে মৃত্যু সেটা বলতে পারবো না, আমার কাজ পাপ পুণ্যের বিচার করে যম যাতনা দেওয়া, যমালয়ে নিয়ে আসা, তার বিচার করা, কিন্তু তার মৃত্যু কবে আমি তো সেটা জানি না। এই মৃত্যু কবে এটা জানতে পারে একমাত্র মৃত্যুর দেবতা। দেখুন, এখন বলছে, তাহলে আমি করতে পারি, আপনাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারি, আপনারা সকলে আমার সঙ্গে চলুন, আমি মৃত্যুর দেবতার কাছে নিয়ে যাচ্ছি। সকলে চলছেন, ব্রহ্মা, যমরাজ, আর পেছনে পেছনে কে, ব্রহ্মার সেবক দাসজি।
সকলে মিলে চলছেন মৃত্যুর দেবতার কাছে। মৃত্যুর দেবতার কাছে গিয়ে প্রণাম করে প্রার্থনা জানিয়েছে যে হে প্রভু, এই আমাদের ব্রহ্মার যিনি দাস, এর কবে মৃত্যু আপনি একটু কৃপাপূর্বক বলুন। বলছে আমি মৃত্যু কবে এটা বলতে পারবো না, আমি ভগবানের নির্দেশে তার মৃত্যু বহন করে আনি। মৃত্যু কখন কিভাবে হবে সেটা আমি জানি না। আমি হচ্ছি ভগবানের আজ্ঞাবহ দাস। আমার কাজ তার যখন আমাকে নির্দেশ প্রদান করা হবে, কেমন বিষয়টা, যখন সুইচটা টিপে দেওয়া হবে তখন যেমন লাইটটা জ্বলে, টিভিটা চলে, তেমনি আমাকে যখন ভগবান নির্দেশ দেবেন তখন আমার কাজ তার মৃত্যু প্রদান করা। আমি ভগবানের আজ্ঞাবাহী দাস, আমার কিন্তু সেই ক্ষমতাটা নেই। এটা যদি জানতে হয় স্বয়ং সেই গোলক বিহারী হরি, সেই হরির কাছে যেতে হবে। এ আমার বলার কোনো সাধ্য বা ক্ষমতা আমার নেই। দেখুন, আমরা বুঝতে পারি না, আজ আমরা দুর্গা, কালকে কালী, কালকে মা চণ্ডী, কালকে গণেশ, ভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে ধন পাবো, সরস্বতীকে সন্তুষ্ট করলে বিদ্যা পাবো, কিন্তু আমরা কি বাতাস ছাড়া বাঁচবো? বাতাসের দেবতাকে পুজো করি। আচ্ছা, জল ছাড়া বাঁচবো? চিন্তা করে দেখুন, সবার প্রথমে আমাদের শ্বাস প্রয়োজন। 1 মিনিট নাকটা বন্ধ করে থাকুন দেখি, তাহলে আমরা 5টা মিনিট বাতাস ছাড়া থাকতে পারি না। কিন্তু সেই বায়ুর দেবতার পুজো করছি, কত বাতাস কিনতে হবে একটু হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। দেখুন যে এই পৃথিবীতে কত বাতাস আমরা এতদিন গ্রহণ করেছি, তার কোনো মূল্য দেই না, কিন্তু বাতাসের দেবতার কোনো পুজোও করি না। তাহলে বাতাসটা কেন আসে? এত জল কোথা থেকে পাচ্ছি? কখনো চিন্তা করে দেখেছেন? আমরা সূর্য পুজো করি না, চন্দ্র পুজো করি না, তাহলে এত অন্ন, ডাল, সবজি যা খেয়ে বেঁচে আছি এলো কোথা থেকে? তাহলে ওই 1জন 2জন দেবতাদের পুজো করে, অন্যদের রুষ্ট করে আমরা আমাদের নিজেদের আরো অধোগতি প্রার্থনা করছি। যদি করতে হয় সমস্ত দেব দেবীর আরাধনা করতে হবে। এখন 33 কোটি দেব দেবীকে সন্তুষ্ট কি করে করব? আমরা মূর্খ হব না বুদ্ধিমান হব বলুন তো? বুদ্ধিমান যদি হতে হয় তাহলে গীতা এবং ভাগবত, যিনি বুদ্ধিমান তিনি কৃষ্ণ ভক্তি যাজন করেন। বলছে যে কৃষ্ণ ভক্ত সে আয় বড় কে চতুর, ওরকম চালাক নয় কাকে ঠকাবো, কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। আগে নিজেকে জয়যুক্ত করুন, পরকে ঠকানোর চিন্তা পরে। 33 কোটি দেব দেবী ভগবানের নির্দেশে বসে রয়েছে এবং সমস্ত দেব দেবী এক একটা মন্ত্রী পদে বসে আছে। আপনি যদি মনে করেন আমি সেচ মন্ত্রীকে সন্তুষ্টি বিধান করব, তাহলে বিদ্যুৎ মন্ত্রী যদি আপনাকে বিদ্যুৎ না দেয়, আর এই খাদ্যমন্ত্রী যদি খাদ্য সরবরাহ না করে, তাহলে সবাইকে প্রয়োজন। আর সকলের মাথার উপর বসে আছে যেমন প্রধানমন্ত্রী হয়, তেমনি কে মন্ত্রীর মন্ত্রী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ স্বয়ং কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখন 33 কোটি দেব দেবীকে তো সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু দেব বলে না বাপেরও কি বাপ আছে। এখন যার নির্দেশে চালিত হচ্ছে তাকে যদি সন্তুষ্ট করি, 33 কোটি। আপনি যদি গাছ লাগিয়েছেন, ওই দেখুন গাছের আগাটা কোথায়, এই তুলসী গাছ দিয়ে আপনারা বোঝার চিন্তা করুন। যদি এই গাছের এই পাতার এই শাখার এখানে জলটা দিই, গাছটা জীবন্ত থাকবে না শুকিয়ে যাবে? কিন্তু গাছের গোড়ায় যদি জল দেই, তাহলে কি এই ডগায় পাতায় দেওয়ার দরকার আছে? আচ্ছা, মুখে যদি অন্ন না দিয়ে অন্য ডালগুলো যদি ওই তেল ঢালা কাপ দিয়ে যদি নাকের ছিদ্র দিয়ে ঢেলে দেই কেমন হয় মাতাজি? যদি এই 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 কানের ছিদ্র দিয়ে ঢেলে দিই কেমন হয় বলুন? তাই ভাগ
ভাগবতম আমাদের শেখাচ্ছে প্রাণাপহারাচ্ছ যথান্দ্রিয়ানাং, বলছে তরুণ মূল নিশাচনেন তৃপ্পন্তি তদ স্কন্ধ ভুজপ শাখা প্রাণাপহারাচ্ছ যথান্দ্রিয়ানাং সর্বারেণামচ্যুতেজা। বলছে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা পোশাখা পুষ্প হৃষ্টপুষ্ট হয়, এই মুখে আহার দিলে যেমন সমস্ত কি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সুস্থ সবল হয়, তেমনি অনাদি রাদি গোবিন্দ সেই চক্রধারী মধুসূদনের যদি আমরা ভক্ত হই, তার যদি নাম করি, তাহলে সমস্ত দেবদেবী কি আমার উপর সন্তুষ্ট। কারণ তিনিই তো নির্দেশ পাঠাচ্ছেন, যাও ওকে এটা দিয়ে এসো, ওর এটা প্রয়োজন, আমার ভক্তের এটা দরকার, যাও দিয়ে এসো। তাহলে বুদ্ধিমান লোক কি করবে? কি করবে? বুদ্ধিমান লোক সেই বংশীধারী কৃষ্ণের পুজো করবে। শাস্ত্র বলছে আরাধ্য ভগবান ব্রজে স্তনয়স্তাদ্ধাম বৃন্দাবন রম্মা কাচি দু উপাসনা ব্রজবধূ বর্গেন য কল্পিতা। বলছে ব্রজের সে বংশীধারী কৃষ্ণ, সেই কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণ ভজন করো, এইভাবে কৃষ্ণ ভক্তি যাজন করো। তাই দেখুন আজ দাসজি ব্রহ্মার সেবক, ব্রহ্মা যমরাজ এবং মৃত্যুর দেবতা চারজনই হরির কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছে, ও গোলক বিহারী হরি, আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, আমরা কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, আপনি কৃপাপূর্বক আমাদেরকে বলুন, এই ব্রহ্মার যিনি সেবক, এই সেবকের মৃত্যু কবে? বলে আমি তো জানি ও ব্রহ্মার সেবক। বলছে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আর যে কিনা আমার ভক্তের সেবা করে সে আমার অতীব প্রিয়। এখন আমার ভক্ত ব্রহ্মা, আর ব্রহ্মার আমার সেবায়, ব্রহ্মার নিজের সেবাই কিন্তু নয়। আমরা ভুল মনে করি যে তাহলে আমরা দেবদেবীর ভক্ত হব। না, বিষয়টা ভালো করে বুঝতে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ, ভগবানের ভক্ত মানে সে কিন্তু নিজের ইন্দ্রিয় তর্পণ করবেন না, তিনি কি করবেন? তিনি ভগবানের সেবা করবেন। আর ভক্তের ভগবানের সেবায় যিনি সেবা করবেন তিনিও ভগবানের অতীব প্রিয়। বলছে এই ব্রহ্মা সেবক দাসজি আমার বড় প্রিয়, তাই আমি ভেবেছিলাম যে ওর যে নিয়তি আছে তার থেকে একটু বেশি দিন বাঁচুক, সেই জন্য আমি ওর জন্য একটা চেষ্টা করেছিলাম যাতে বেশি দিন বাঁচা যায়। বলছে কিরকম? বলছে ওর বিষয়ে আমি চিন্তা করে রেখেছিলাম যে যেদিন ও নিজে ব্রহ্মা এবং যমরাজ এবং মৃত্যুর যিনি দেবতা, এই চারজন এসে আমাকে প্রণতি নিবেদন করে আমার কাছে প্রার্থনা করবে, সেই দিন ওর মৃত্যু হবে। তার আগে ওকে মৃত্যু আমি প্রদান করব না, এই কথা আমি চিন্তা করে রেখেছিলাম। কিন্তু দেখুন যেমন চিন্তা, ভেবেছিলাম ও আরো বেশি দিন থাকুক সেবায়, কিন্তু আজ ওরই প্রশ্নে আপনারা চারজন আমার কাছে এসে উপস্থিত হয়েছেন, আমার কাছে জিজ্ঞাসা করছেন যে ওর মৃত্যুটা কবে। তাহলে আজই ওর মৃত্যু, আর আমার কিছু করার নেই। ওই মুহূর্তে দাসজি শরীর গেল, কিন্তু শরীর যাওয়ার আগে বলছে যে হায় 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 দাস, তুমি আমার সেবা করলে, তোমার মৃত্যু কবে তুমি সেইটা নিয়ে চিন্তিত হলে, কিন্তু তুমি আসল বিষয়ে প্রশ্ন করলে না। যখন কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্ত, ভগবানের ভক্ত, ভগবানের সেবক উপস্থিত থাকে, তখন জীবনে অবশ্য পালনীয়, অবশ্য আচরণীয় কর্তব্য কি সেই বিষয়ে প্রশ্ন করতে হয়। গীতায় এরকমই বলা আছে, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানান জ্ঞানেন স্থিতদর্শিনা। বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হয়। তাহলে যদি
তুমি মৃত্যু কবে সেটা না জেনে, মৃত্যু অবশ্যম্ভাবী, আজ আসুক কাল আসুক, কিন্তু সেই মৃত্যু অবশ্যম্ভাবী জেনে এই জীবনে অবশ্য পালনীয় কর্তব্য কি সেটা জিজ্ঞেস করে মৃত্যুর জন্য প্রস্তুত হতে, তাহলে বেশি বুদ্ধিমানের কাজ করতে। কারণ জন্ম নিলে মৃত্যু আসবেই, তাই বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্ম নিলেই মৃত্যু হবে, মৃত্যু হলেই জন্ম হবে। তাহলে এটা তো অবশ্যম্ভাবী যে মৃত্যু একটা দিন না একটা দিন আসবেই। তাহলে সেই মৃত্যুটাই সর্বচিরন্তন সত্য বস্তু। তাহলে সেই পরীক্ষা, শ্রেষ্ঠ পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আরে মাধ্যমিক পরীক্ষার জন্য কত তোড়জোড়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, বিএ এমএ পরীক্ষার জন্য কত তোড়জোড়, কিন্তু আমরা জানছি না ওগুলো সব নাট্যভূমি। ওই পরীক্ষা তো শুধু এদিক আর ওদিক, কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে মৃত্যুর দিন, যে মুহূর্তে আমাকে এই শরীর ত্যাগ করে যেতে হবে। তাহলে সেই মৃত্যুর রূপ সর্বশ্রেষ্ঠ পরীক্ষার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই বিষয়টা সম্বন্ধে অবগত হওয়া এবং চেতনা সম্পন্ন হয়ে নিজেকে প্রস্তুত করাই হচ্ছে এই জীবনের শ্রেষ্ঠতম কর্তব্য। তাহলে সেটা জানতে হতো। কিন্তু দেখুন, আমরা জ্যোতিষের কাছে যাই, হাত দেখাই, আর কতদিন বাঁচবো দেখেন তো, দেখেন তো আর কতদিন বাঁচবো। কিন্তু এই বেঁচে থেকে যে কতটুকু সময় আমার হাতে আছে, সেই সময়টুকু আমার কি কর্তব্য আমরা বুঝতে পারছি না। ভাগবতম পরম সত্য বস্তু, তিনি ভগবানকে বিস্তার করে আমাদের কাছে উপস্থাপন করেছে, এবং আমরা কিভাবে আমাদের মানব জীবনকে সার্থক করব সে বিষয়ে আমাদেরকে নির্দেশ প্রদান করছে। সেখানে খট্টাঙ্গ মহারাজের কাহিনী রয়েছে। বলছে যে দেবতাদের হয়ে যুদ্ধ করেছে, এত পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেছে যে দেবতারা তার প্রতি সন্তুষ্ট হয়েছে। তো বলছে খট্টাঙ্গ মহারাজ, আপনাকে আমরা বরদান করতে চাই। না, বলছে আমি কিচ্ছু নিতে চাই না, আপনারা কৃপা পূর্বক একটু দেখুন তো আমি আর কতটুকু সময় বাঁচবো। তখন স্বর্গের দেবতারা দেখছে আর এক মুহূর্ত কাল বাঁচবো। বলছে আমি আর একটু এখানে থাকবো না, আমাকে তাড়াতাড়ি আপনারা আমার মর্তলোকে দিন। কিন্তু মানুষ বলে কি স্বর্গে যাওয়াই শ্রেষ্ঠ। মানুষ জানে না স্বর্গ থেকে ধপ করে, মানে এখানে মারা গিয়ে তো এখানে একতলা পড়াবার মতন, একতলার ছাদ থেকে পড়াবার মতন, স্বর্গে গিয়ে পড়া মানে 10 তলার ছাদ থেকে পড়বার মতন পড়তে তোমাকে হবেই। কিন্তু ওই স্বর্গে গিয়ে ভগবানের ভজনা করা যায় না, স্বর্গ থেকেও এই লোকে আসতে হবে। তাই দেবদেবীরাও প্রার্থনা করছে যে এই মর্তলোকে আমি জন্মগ্রহণ করি, এখানে এসে কৃষ্ণ ভক্ত হই এবং ভগবানের ধাম চিন্ময় ধামে যাই। তো উনি স্বর্গে থাকতে চাইনি, বলেছে তোমরা শিগগিরই আমার লোকে আমাকে দিয়ে এসো। এখন স্বর্গের সময় আর আমাদের এখানে সময়ে কিন্তু বেশ কম আছে। ওখানের মুহূর্তকাল তাড়াতাড়ি করে ওকে মর্তলোকে পাঠিয়ে দিয়েছে। আর ওই মুহূর্ত সময় কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করতে শুরু করেছে। তিনি জানেন এই হরিনামে এমন শক্তি, এই হরিনাম এমন বিষয় যে আমাকে মুক্ত বা আমাকে উদ্ধার করতে পারে। তাই তিনি হরিনাম করতে শুরু করেছে। এই জগতে এমন কোনো অস্ত্র নেই, এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে উদ্ধার করে। ভালো করে চিন্তা করে দেখুন, গীতার 4th অধ্যায়ে সুন্দর করে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমরা জানি যুগে যুগে অসুরদেরকে সংহার করবার জন্য কৃষ্ণ অবতারী হয়ে আসেন, আর তিনি সাধুদের পরিত্রাণ করেন। সত্য যুগে কি করলেন?
হিরণ্যকশিপু, তাই তো? আর প্রহ্লাদকে রক্ষা করবার জন্য আর হিরণ্যকশিপুকে সংহার করবার জন্য ভগবান সেই অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ, সেই নরসিংহ রূপ ধারণ করে তিনি কি করলেন? এই জগতে আসলেন। এসে কি করলেন? প্রহ্লাদকে রক্ষা করলেন আর হিরণ্যকশিপুকে বধ করলেন। ত্রেতায় কি হলো? রামচন্দ্র, আর ওদিকে কে? রাবণ। রাবণকে সংহার করবার জন্য রামচন্দ্র স্বয়ং মর্যাদা পুরুষোত্তম তিনি আসলেন এবং রাবণকে সংহার করলেন। প্রকৃত ধর্মের জয় সূচনা করলেন। জয় যুক্ত হলো প্রকৃত ধর্মের। গেল ত্রেতা, এলো দাপর। দাপরে স্বয়ং কৃষ্ণ বৃন্দাবনে আসলেন, কংস শিশুপালকে হত্যা করলেন, সংহার করলেন তো, তাই তো? আর সমস্ত গোপ গোপী ভক্তদেরকে তিনি কি করলেন? রক্ষা করলেন। চলে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু, আসলেন, রক্ষা করলেন, উদ্ধার করলেন জগাই মাধাইকে। আরে আমরা কি দোষ করেছি? জগাই মাধাই উদ্ধার হয়ে গেল, গৌর আমার চলে গেল, তাহলে এখন কি আর অসুর নাই? বলেছেন, তিনি দিয়ে রেখেছেন যে পরিত্রাণায় সাধুনাম, ভালো করে বুঝবেন কিন্তু, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসব, আমার ভক্তকে পরিত্রাণ করব আর অসুরকে আমি সংহার করব। তাহলে কি এখন অসুর নেই? তাহলে এত অশান্তি, এত মারামারি, এত হানাহানি কেন? নিশ্চয়ই আছেন। তাহলে কোথায় ভগবানের অবতার? কোথায় ভগবান? গৌর তো চলে গেল, কিন্তু তাহলে কোথায়? আর আসবে এই কলি শেষে কল্কি অবতার। কিন্তু আমরা কি এতই ভগবান আমাদের কৃপা করবেন না? চিন্তা করে দেখুন, এই প্রশ্ন আসা উচিত ভক্তদের মনে। তাহলে ভগবান আমাদেরকে কিভাবে কৃপা করছেন? বলছে স্বয়ং ভগবত। আর ভগবান যখন তার লীলা অপ্রকট করলেন, তিনি সশরীরে এখানে থাকলেন না, কিন্তু নিজেকে প্রদান করে দিলেন ভাগবতমের মধ্যে। উদ্ধবকে বললেন, উদ্ধব মন খারাপ করো না, আমি থাকলাম ভাগবতমে। অক্ষর ব্রহ্মরূপ ভাগবতম, শব্দ ব্রহ্ম, বলছে ভগবানের বাংময় প্রকাশ গীতা এবং ভাগবতম। ভাগবতমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর হচ্ছে ব্রহ্ম, বাংময় বিগ্রহ। আর কি দিয়ে গেলেন? সেই ভাগবতমের নির্যাস দেখুন। প্রথমেই বলছি নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। আর সেই ভাগবতমের পাতায় পাতায় লীলা, সমস্ত নির্দেশ, সমস্ত বিষয়ের সার বস্তু কি জানেন? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। হরিনাম বলছে নাম রূপ শব্দ ব্রহ্ম। নাম রূপে বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তো দেখুন নামের কিরকম শক্তি। আপনারা যদি এখন সারা দিন টাকা 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 করেন, জপ করেন, আপনারা কিন্তু টাকা খুঁজে পাবেন না। পাবেন কি নামের মধ্যে? যদি মনে করেন সন্দেশ, সারাদিন সন্দেশ সন্দেশ করে জপ করেন, সন্দেশ পাবেন কি? পাবেন। কিন্তু সারাদিন সমস্ত চিন্তা ভুলে যান, সমস্ত কিছু জন্ম জন্মান্তর ছিল, আরো থাকবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কৃষ্ণই সত্য বস্তু। আজ আমার যেখানে জন্ম সেখানে আমি ঋণ পরিশোধ করতে এসেছি, আর যারা ঋণী তাদেরকে আমার প্রতি ঋণ শোধ করতে দেবার একটা
একটা সুযোগ প্রদান করবার জন্য। না হলে কেউ এই বাড়িতে জন্মগ্রহণ করেছে, কেউ ওই বাড়িতে, কেউ এরকম করে সেবা দেয়, কেউ একটু বেশি বাড়িতে কাজ করে, কেউ সুন্দর সুখে থাকে, কাজকর্ম করে না। আমরা রহস্য বুঝতে পারি না। বিষয়টা কি? প্রত্যেকে প্রত্যেকের দেনা এবং পাওনা মেটাবার জন্য কেউ মজুমদার বাড়ি, কেউ সরকার বাড়ি, কেউ মণ্ডল বাড়ি জন্মগ্রহণ করছে। এক এক বাড়িতে এক একজন এক এক রকম করে এক একজনকে সুবিধা প্রদান করছে। একজন হঠাৎ করে এমন বাড়িতে জন্মগ্রহণ করলো, ঠাকুরদা উত্তর পূর্বপুরুষের কত সম্পদ, হায় হায়, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। আর এক একজন এত আর্থিক পরিস্থিতির সমস্যা যে সে নিজে অনেক কষ্ট করে সেই পরিবারকে দাঁড় করালো এবং পরিশ্রম করে সমস্ত পরিবারের সবাইকে দাঁড় করাতে তার মাথার ঘাম পায়ে পড়ে সারা জীবন কষ্ট করলো। যখন একটু দাঁড়িয়েছে তখন সেই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। কি এরকম আছে কি আছে না? আছে। তাহলে কারণটা কি আমরা কেউ বুঝতে পারছি না। আসলে আমাদের কোথায় জন্ম, কে কোথায় কতটা সুবিধা ভোগ করবে, কে কার ঋণী, কে কার পাওনাদার, সেই বন্ধনের কারণে আমরা কি করছি? এই বারবার জন্ম, বারবার মৃত্যু গ্রহণ করছি। কখনো দেনা শোধ করতে এসে আবার দেনা তস্য চক্রবৃদ্ধি সুরে সুদের সেই দেনায় পড়ে যাচ্ছি, আবার কখনো পাওনাদার হয়ে যাচ্ছি। সেই কারণে আমাদের এই মনুষ্য জীবন হচ্ছে বন্ধন কেটে বেরিয়ে যাওয়ার একটা উপযুক্ত শরীর। কিন্তু এই শরীরে এসে বন্ধন কেটে বেরিয়ে যাব কি আরো বন্ধনের কারণ হয়ে যাচ্ছি। কারণ আমরা ঋণের জালে জড়িয়ে যাচ্ছি, হয় দেনাদার হচ্ছি নালে পাওনাদার হচ্ছি। আপনারা ভাববেন এই ইস্কনরা বড় ধর্ম ধর্ম করে না। গ্রন্থ বুঝুন, শাস্ত্র বুঝুন। যখনই আপনি কোনো কর্ম করছেন তাতে হয় পুণ্য কর্ম না হয় পাপ কর্ম হচ্ছে, ভালো করে বুঝবেন। পুণ্য কর্মের জন্যেও আরেকটা জীবন হবে, পুণ্যকর্ম ভোগ করতে এসে পাপ কর্ম হবে। মানে দেনার পর মানে ঋণী হওয়া আর পাওনাদার হওয়া, ঋণী হওয়া পাওনাদার হওয়া। যে পুণ্যকর্মের ভালো একটা জীবন পেলাম, পুণ্য ভোগ করতে এসে পাপ কর্ম করলাম, মানে ঋণের জালে জড়িয়ে যাচ্ছি। তাহলে এর পুলুস্টপ কোথায়, এর দাড়িটা কোথায়? মানুষ বুঝতে পারছে না। কেন আমি ভগবানকে উদ্দেশ্য করে কর্ম করব? ভগবানকে না দিয়ে কেন খাবো না? কেন শাড়িটা প্রথমে নিয়ে এসে রাধা রানীকে দেব? আমরা বুঝতে পারছি না। কেবল একটা সংগঠন যখন শাস্ত্র কেন্দ্রিক কৃষ্ণ ভাবনা গ্রহণ করছে এবং জগতে প্রচার করছে, তখন নিন্দা করে আরো জীবনের ক্ষতি করছি। আমরা বুঝতে পারছি না যে গীতায় ভগবান কি বলছে, যে যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র। খুব সূক্ষ্মভাবে না বুঝলে কিন্তু এর মানে বুঝবেন না। যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোক হয়ং কর্ম বন্ধনা তদর্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচার। বললেন যজ্ঞের জন্য কর্ম করো, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। বললেন যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করো, এই কর্মই তোমার বন্ধনের কারণ। যে কাজটা একটা পা এগোচ্ছি, হয় পাপ কর্ম নাই পুণ্য কর্ম হচ্ছে। পুণ্য কর্মে স্বর্গ প্রাপ্তি হলো, আবার ঘাড় ধাক্কা দিয়ে এখানেই বের করে দেবে। স্বর্গ থেকে এখানে আসতে হবে, সেটা নিস্তার, সেটা উদ্ধারের জায়গা নয়। এবার স্বর্গ ভোগ করতে গিয়ে এখানে তো এইটুকু গদি, এখানে এইটুকু সৌন্দর্য, স্বর্গের সৌন্দর্য ইন্দ্রিয় সুখ এখানের থেকে হাজার হাজার গুণ বেশি। এখানের ভোগ বাসনা চরিতার্থ করতে গিয়ে মানুষ অনাচারী হয়ে যাচ্ছে, আর এত ভোগ ঐশ্বর্য ভোগ করতে গিয়ে তারা ভগবানের ভক্তি করতে পারে না। সেই জন্য সেখানে যাওয়া নিস্তার নেই, তাহলে এখানেই আসতে হবে। তাহলে এই যে পুণ্য কর্ম করেও নিস্তার হলো না, আর পাপ কর্ম করে তো সেই নরকে গমন করতে হবে, তাহলে তাতেও নিস্তার নেই। আর কর্ম সেই চক্রবৃদ্ধি হারে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ করছি। তাহলে এর থেকে নিস্তারটা কি আছে? বলছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। 2-3 বার গীতায় বলা হলো, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্য নেব যোগেন মাং ধ্যেয়ান্তে উপাসতে। বলছে তুমি যে কর্ম করবে তুমি ভগবানকে দাও, কারণ কর্ম করতে গেলে তার ফল তো তোমাকে নিতেই হবে। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। আমি এখন যা করব তার একটা বিপরীত প্রতিক্রিয়া
আছে, হ্যাঁ আছে, কি আছে নেই আছে। এখন আমি যে কর্মই করব তার ফল থাকবে, হয় পুণ্যকর্ম নয় পাপ কর্ম। পুণ্যকর্ম এবং পাপ কর্ম দুই আমাকে বেঁধে ফেলবে। কেমন করে বাঁধবে? ময়াল সব শিকারীকে কেমন করে বাঁধে জানেন? একদম আড়াই প্যাচ দেয়, কামড়ায় না কিন্তু আগে, আর হরিণকে আড়াই প্যাচ দেয়, শ্বাসটা বন্ধ হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে ছটফট ছটফট করে। আমরা এই জড়জগতে ঠিক একই রকম ছটফট করছি, শ্বাসরুদ্ধ হয়ে বিষণ্ণতায় ক্রন্দন করছি। কেউ সুখী নয়, কেউ সুখী নয়, কারো আত্মসন্তুষ্টি নেই। তার কারণ হচ্ছে এটা যে আমরা হয় পুণ্যকর্ম করছি নাই পাপ কর্ম করছি, আর আষ্টে পিষ্টে মায়ার জলে বাঁধছি। যেমন মাকড়সার মধ্যে কোনো পোকা পড়ে গেলে আর তার বেরোনোর উপায় থাকে না, তেমনি তস্য জালে আরো জালে আমরা বাধা পড়ছি। তাই ভগবান সুহৃদ, সকলের সুহৃদ, উনি কারো পক্ষপাতিত্ব করেন না। তাই তিনি বললেন তুমি যা কর্ম করো ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। এখন আমাদের এই জীবনে বাঁচবার প্রথম চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে খাদ্য আমরা যখন খাচ্ছি কত কি কেটে কুটে নিয়ে চলে আসছি। বলছে সমস্ত যা করছি সবই হয় পাপ হবে নাই পুণ্য হবে। রান্না করছি তার একটা কর্ম হচ্ছে, ক্রিয়া হচ্ছে, সবাইকে খেতে দিচ্ছি, সব কিছু ক্রিয়াতে ছড়ানো। এখন এমন ক্রিয়া করতে হবে যে ক্রিয়ায় পাপও হবে না পুণ্য হবে না। তাই বলছে যে হি সর্বাণী কর্মাণি সংনস্য মৎপরা, যে তু সর্বাণী কর্মাণি, তুমি যা কর্ম করছো সব ভগবানকে দাও। আমি ভগবানের জন্য রান্না করিব, উনুন ওভেন দরকার, কড়াই দরকার, চাল দরকার, আলু দরকার, লাউ দরকার, সবজি দরকার, সেই সমস্ত বিষয় কার জন্য কেটে আনলাম, কিনে আনলাম কার জন্যে? এখন কিনে আনার জন্য টাকা রোজগার করতে গেলাম কার জন্যে? আচ্ছা তাহলে ওই সব কাজকর্ম করব, তা শাড়ি জামা কাপড় তো পরবো, তাহলে শাড়ি জামা কাপড় কিনে আনলাম কার জন্য? তাহলে সংসার কার জন্য হয়ে গেল? যখন ভগবানের উদ্দেশ্যে হয়ে গেল তাহলে আমি তার জন্য যা যা করেছি, আমার এই শরীরে শ্রম দিয়েছি, এতে যে যে সহযোগিতা করেছে, এমন কি আমি ওই জন্য কর্ম করছি। অনেক দূর থেকে একজন একটা শশা, একটা লাউ, একটা পটল উপহার দিল, যে উপহার দিয়েছে এই স্বীকৃতি সে অবধি পৌঁছে যাবে। তাই তো ভক্ত বৈষ্ণব দেখলেই মানুষ যা থাকে তুমি একটু ভগবানকে দিয়ে দিও। তার কারণটা কি? যখন ভগবানের উদ্দেশ্যে আমরা করছি সব হয়ে গেল অকর্ম, না সকর্ম না বিকর্ম, না সকাম কর্ম না পাপ কর্ম। সেটা কি? ভগবানের উদ্দেশ্যে কর্ম, তার কোনো ফল আমার নেই। সেই ফল ভোগ করবার জন্য আবার আমাকে পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য শরীর ধারণ করতে হবে না। তাই ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম অর্পণ করতে হবে। এখন সেই রূপ কি করে নিজেকে তৈরি করব? টাকা টাকা জপ করলে টাকা পাচ্ছি না, কিন্তু যখন আপনারা হরিনাম জপ করবেন, নামের এমন শক্তি, সারা দিন জল জল জপ করুন, দেখুন তো জল আসে কিনা। কিন্তু মন প্রাণ এক করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন সময় আছে জপমালায় জপ করছেন, সময় নেই তাতে কি হয়েছে? হাতে কাজ করছেন কিন্তু পেটের মধ্যে প্রথমে নাভি থেকে হবে না, প্রথমে মস্তিষ্ক, জিহ্বা, মস্তিষ্ক, তারপর হৃদয়, অন্তিমে এই নাভির গোড়া থেকে উঠবে হরিনাম। কাজ করছেন প্রথমেই নয়, করতে করতে। মহাজনরা বলেছে আমি নই, আমি কোনো সিদ্ধ মহাপুরুষ বা ওইরকম ভক্ত নই, আমি শুদ্ধ ভক্ত নই, সাধারণ একজন। তাহলে আমাকে মহাজনরা বলেছে, আমি সেখান থেকে শ্রবণ করেছি এবং চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। যদি আপনাদের কৃপায় এগিয়ে যেতে পারি তাহলে প্রতি মুহূর্তে কাজ করুন। অত আনাপ শানাপ বকা, যা মন চাইছে সেই সব কথা বলে কোনো দরকার নেই, কিন্তু সেই সব কথা বলে সময় চলে যাচ্ছে। আরে মুখটা বন্ধ রেখে বলেছে যদি আমাকে এই জীবনেই এই জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন ছিঁড়ে ফেলতে হয়, তাহলে আমাকে কি এমন বাঁধন কৃষ্ণের সঙ্গে বাঁধতে হবে যে বাঁধন বেঁধেছিল কি মা যশোদা।
আমরা কেবল যশোদা হওয়ার জন্য কি করছি? গোপাল কিনে আনছি। গোপাল, আরে গোপাল কিনে আনছি, গোপাল বসে রয়েছে, গোপালের জায়গায় আমরা 3 বেলা থালা ভর্তি করে খাচ্ছি। গোপালকে একটা নকুল দে না, একটা শশা, খুব বেশি হলে একটা মিষ্টি বা একটা সন্দেশ। তাহলে নিজের ছেলেকে গোপাল মানে কি বাৎসল্য করো এই দেশ। সবাইকে বলো হরিনাম করো, হরিনাম করো, যে যেখানে যেভাবে আছো। কই সেই বউ সকল কই? যদি কেউ মনে করে অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে এলাম, ধর্ম তো হইয়া গেছে, বিপদ তারিণী করেছি, ধর্ম হয়েছে, শনিবার পেলেছি, ধর্ম হয়েছে না। কলি যুগের যুগ ধর্ম, প্রত্যেকটা যুগের ধর্ম সুন্দর করে ভগবান শাস্ত্রে স্পষ্ট করে লিখে দিয়েছে। আমরা শুধু মনোধর্মের আশ্রয় গ্রহণ করছি, আর ধর্ম করতে গিয়ে অধর্মের দিক চলে যাচ্ছি। তাই তো প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা হৃদয় কলুষতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সত্য আর সত্যি বস্তুকে বুঝতে চেষ্টা করছে না, শুধু উল্টো দিকে ধাবিত হচ্ছে। যেদিকে অধর্ম, অনাচার, যেখানে নরকের দ্বার খুলে রয়েছে সেদিকে ধাবমান হচ্ছে। কারণ প্রকৃত ধর্ম যে একমাত্র একটা দুর্গা পুজো। বা আর দুর্গা পুজো কি করে হচ্ছে? আরে ধর্ম করছি দুর্গা পুজো। যেখানে ধর্ম হয় সেখানে ধার্মিক গান হয়, তাই না? ধার্মিক ক্রিয়াকলাপ, পবিত্রতা। আচ্ছা পবিত্রতা লেশ মাত্র আছে? কি সমস্ত আধুনিক গান, ডিজে, এটা কি ধর্ম? যেখানে ধর্ম হবে সেখানে বিনয়ের সঙ্গে নমনীয় সুরে প্রার্থনা, উপাসনা। তাহলে আজ কি এটা ধর্ম হচ্ছে? কি বলুন আপনারা, বলুন এগুলো ধর্ম হচ্ছে? তাহলে সেই ধর্মের দিকে গিয়ে আসলে ওটা ধর্মের একটা মুখোশ। ওপরে মাকে পুতুলের মতন দাঁড় করিয়ে দিয়ে পেছনে যত রকম অধর্ম হয় সেই পথকে সুগম করে চলেছে। হায় রে কলির জীব, ভালো আর মন্দ, সৎ আর অসতের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করতে পারছে না। চোখের সামনে অতল তলে ডুবিয়ে যাচ্ছে। চোখের সামনে পতঙ্গ যেভাবে আগুনে ঝাঁপ দেয়, বলছে কি পিপিলিকার পাখা ওঠে কখন? মরিবার তরে। এই কলিহত মানুষ কি করছে? চোখের সামনে জ্বলন্ত বহ্নিতে গিয়ে ঝাঁপ দিচ্ছে। কিন্তু এখনো ওঠো, জেগে ওঠো। শাস্ত্র বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরহান নিবোধিত ক্ষুরস্য ধারায়া নিশিত দূরত্বয়া দুর্গং পথস্থং কবয় বদন্তি। তোমরা জেগে ওঠো, এখনো তো ভালো মন্দ বোঝার চেষ্টা করো। তাই হরিনামকে আশ্রয় করো। যা খারাপ আছে এত সহজ নয় যে নিজের বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে খারাপকে ত্যাগ করব আর ভালোকে গ্রহণ করব। এত শক্তি আমাদের নেই। তাই কি করতে হবে? আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত হই, শুধুমাত্র ভগবানের নামের সঙ্গে। কারণ এই কলি কালে ভগবান নাম রূপে, ভগবান অবতার গ্রহণ করেছে নামে। তাই সেই নাম যদি আমরা গ্রহণ করি, যা কিছু খারাপ আছে কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই। সবাই বলে ত্যাগী হলেই ধর্ম করা যায়, কিন্তু গীতা বলছে ত্যাগী নয়, যুক্ত করলেই ধর্ম করা যায়। ত্যাগ করবার দরকার নেই। যেখানে যা যেমন আছে থাকুক, অবসর সময়ে হরিনাম করুন জপমালায়। কারণ শাস্ত্র ঊর্জা শক্তি, দেখুন ঊর্জা ব্রত আসছে, দামোদর ব্রত মানে এক শুভ শক্তির জয় জয়কার করলে ঊর্জা শক্তি প্রয়োজন। ঊর্জা শক্তি আসে এই মেরুদণ্ড সোজা করে, এই হাতকে সোজা করে এইভাবে জপমালায় যে জপ করে না, এই হাতটা সোজা করে বসে, এইভাবে বসে মেরুদণ্ড সোজা করে। কেন জপমালায় জপ করতে বলে? কাউন্টিং মেশিনে করলে কিন্তু এটাই হয় না। জপমালা এইভাবে যদি জপ করে তাহলে তার ঊর্জা শক্তি, সেই ঊর্জা শক্তি আমাদের ভেতরে এমন একটা শক্তি প্রদান করে যে আমরা ভালোকে যুক্ত করতে পারি। ভগবানের নাম করলে আমাদের ভেতরকার কলুষতা, সুরিক বিষয়টা সেই বিমে সরে গিয়ে কি হবে? আমরা জয় যুক্ত হতে পারবো। নচেত আমাদের
সাধ্য নেই আমরা জয়যুক্ত হই। আর এই হরিনামকে ত্বরান্বিত করতে পারে, আমরা ভালোভাবে হরিনাম করতে পারবো। হরিনাম মানে কি, আজকাল নামযজ্ঞের আসরে যে চাটুল সুরে তো সেই সিনেমা বা কোনো আধুনিক সুরে হরিনাম হচ্ছে, হরিনাম ওরকম কোনো বিষয় নয়। হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ অক্ষর ব্রহ্ম, সেটা পবিত্র নাম, সেটাকে ওইভাবে করবার বিষয় নয়, সেটাকে কিভাবে করতে হবে। আমরা হরিনাম করতে পারি না, সেই যোগ্যতা নেই, তাহলে আমাদেরকে কি প্রার্থনা করতে হবে সদ্গুরু এবং ভক্তি মাতা যিনি ভক্তি প্রদান করেন। বলছি এরকম একটা শ্লোক আছে পুরাণে, যে আমরা কি করে যে অনুসর্গে আমাদেরকে হরিনাম করতে হবে। আমরা একা একা হরিনাম করবার শক্তি রাখি না, কারণ কলুষ পেরেছিল জগাই মাধাই প্রথমে হরিনাম করতে, যতক্ষণ না নিত্যানন্দ প্রভু গেছে, নিত্যানন্দর এখানে কেটে গেছে, গল গল করে রক্ত বেরিয়েছে, তবু নিত্যানন্দ কৃপা করেছে। গুরুতত্ত্ব হচ্ছে নিত্যানন্দ, তা সদ্গুরু আশ্রয় গুরুদেব। আর সদ্গুরু যদি এখনো আশ্রয় না থাকে, জগৎগুরু তো আছে, তিনি সকলের গুরু, দীক্ষা হোক বা না হোক। আর ভক্তি দেবী তুলসী মহারানী তো আছে, তাই তুলসী মহারানী এবং সদ্গুরুদেব জগৎগুরু, তাদেরকে সামনে রেখে পশ্চাতে হরিনাম করতে হবে। হে জগৎগুরু, হে ভক্তি দেবী কৃপা করুন, হে নাম প্রভু, স্বয়ং নাম হচ্ছে স্বয়ং ভগবান, হে নাম প্রভু কৃপা করুন, আমার তো নামের কোনো যোগ্যতা নেই, এই জিহ্বায় এত কলুষিত যে আমি নাম করি, তুমি কৃপা করো। সেই উপাসনার সুরে প্রার্থনার মন নিয়ে কাতর ভাবে বিহ্বল ভাবে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলুষতা আছে, আমি জানছি কলুষতা আছে, হে কৃষ্ণ এ তো আমি ত্যাগ করতে পারছি না, এ জন্ম জন্মান্তর আহার নিদ্রা ভয় মৈথুন, এ জন্ম কোটি কোটি জীবনের অভ্যাস আমি কি করে ভুলবো। জীবনের এই কোটি কোটি জীবনের অভ্যাস কখনো ভোলা যায়? আগেকার দিনে তামায় লেখা হতো, কি করে তামার পাতে লেখা হতো, কি করে? তামা তো শক্ত জিনিস, তামার পাতে লেখা যায়? কি করে হতো? তামাকে তাপ দিয়ে গলানো হতো, নরম তামায় লেখা হতো। সিমেন্ট দিয়ে উঠোন বানাচ্ছেন, কিছু লিখতে পারবেন? সিমেন্টটা যখন নরম থাকবে, তাতে যখন লিখবেন তখন তাতে লেখা হবে। তাহলে আমরা এই জীবনের উপর ভগবানের নাম লিখে দিতে চাইছি, যাতে ভগবানের ধাম পেতে চাইছি। তাহলে এই কঠিন হৃদয়, পাপ হৃদয়, শক্ত পাথরে কি কখনো নাম লেখা যায়? তাই বলছে হে হৃদয় পাষাণ তো গলল না, এই হৃদয় পাষাণ গলল না, যাতে আমি ভগবানের নাম লিখতে পারলাম না। প্রার্থনা আর কৃপা, চিন্তা করে দেখুন, যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে স্বয়ং গৌরহরি যাচ্ছে, তখন সমস্ত বনের বাঘ সিংহ, সমস্ত পশু পাখি গৌরহরির পেছনে হরি বল হরি বল করছে। যখন গৌর আমার হা কৃষ্ণ করছে, হা কৃষ্ণ করতে করতে, তার এই কৃষ্ণ করতে করতে ঝাড়িখণ্ডে যে পাথরখানা ছিল, পাথরখানা গেল গলে। আর যখন মহাপ্রভু পাটা রাখলেন, সেই ঝাড়িখণ্ডের পাথরে মহাপ্রভুর পায়ের ছাপ লেগে গেল। আজও সে ছাপ রয়ে গেল। সেই পাথর কত বড় কৃপা পেয়ে গেল। তাহলে পাথর যদি মহাপ্রভু সেই কৃপা পায়, তাহলে আমরা কি সেই কৃপা কোনোদিন পাবো না? তাহলে কি করতে হবে? যাতে সেই হৃদয় পাষাণ গলে, কি সোনা গলাতে কি করতে হয়? তাপ দিতে হয়। তাই মহাজন ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন, সহ্য করো, তো আরো বেড়ে যাবে এই বিষয়টা নিয়ে এগিয়ে গেলে। যে যেখানে যেভাবে কষ্ট প্রদান করছে, বুঝতে হবে তার আমি ঋণী ছিলাম। যে এখানে দেওয়ার থেকে
বলছে দেওয়াতে গুরুত্ব আরোপ করতে, নেওয়াতে নয়। আমি কতটা সুবিধা প্রদান করতে পারছি। যখন দোকান বন্ধ করবার সময় দেওয়ার উপর ধ্যান দিতে হবে, নিতে নয়। যদি আমি ঋণী থাকি, ধরুন আমি দোকান বন্ধ করে দিয়েছি, আমাকে খুঁজে খুঁজে কিন্তু সেই পাওনাদার আমার বাড়িতে চলে যাবে, খুব সাবধান। তাই যা কিছু হঠাৎ করে কাউকে আমার টাকা দিয়ে দিতে হচ্ছে, কোনো কারণ নেই, টাকাটা নিয়ে চলে গেল, বুঝতে হবে পূর্বের আমি ঋণী ছিলাম, তাই নিয়ে গেছে, আমাকে অনেক কষ্ট প্রদান করছে, এই কষ্টের আমি অধিকারী নই, কিন্তু তবুও পেতে হলো, তাহলে বুঝতে হবে আমি এই কষ্টের ঋণী ছিলাম। তাই বলছে সেই তাপ সহ্য করো। আগুন দিলে যেমন কি সোনা গলবে, তাপে যেমন লোহা সব থেকে শক্ত, তো হীরা সব থেকে কঠিন, তাও নাকি কেটে ফেলা যায়, তাহলে লোহা অবধি গলে যায়। তাহলে এই হৃদয় গলবে কখন? একদিকে ভগবানের নাম, অন্যদিকে অযাচিত ভাবে যত দুঃখ যন্ত্রণা সামনে দেখছো, নিন্দা, চরম নিন্দা হচ্ছে, চরম অধিকারের দাবি নষ্ট, সমস্ত জায়গা থেকে সমস্ত বিষয় থেকে অনধিকার করে দিচ্ছে। সহ্য করো, তাপ সহ্য করো, যত তাপ টেনে নেবে, যখন সূর্য, যখন লোহা তাপ টেনে নিচ্ছে কামারের, যখন স্বর্ণকারের দেওয়া তাপ সোনা টেনে নিচ্ছে, তখন সোনা কি? সোনা নরম, তখন সোনাকে যে কোনো আকার দিয়ে দেওয়া যাচ্ছে। তো হৃদয় পাষাণ, তুমি এই জড় জগতে এসে যত দেনা পাওনার দুঃখ তুমি কেবল সহ্য করবার তাপ হজম করো, আর তার উপরে কি প্রার্থনার সুরে কি নিত্যানন্দ নিত্যানন্দ, আহা গৌরাঙ্গ গৌরাঙ্গ, হাততালি, নিত্যানন্দ নিত্যানন্দ, এভরিবডি, প্রত্যেকে গৌরাঙ্গ গৌরাঙ্গ, নিত্যানন্দ নিত্যানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, বিষ্ণু পিয়ার প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ, সচি মাতার প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ, ভক্তগণের প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ, নদিয়া বিহারি আমার নিতাই গৌরাঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে